ছাড়ি রিলস মানছে কয় টিকটক বানাই এই দুঃখ কোনে থবো তাই আজকে তেন ব্লগ ভিডিও বানাবো। হ্যালো এভরিওয়ান, হকগলে কিরম আইছেন? আমি আপনার ঘরে পাবনার আফা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আইছি। আজকে দুই ফের বেলা রান্না করেছিলাম সামুদ্রিক টুনা মাছ। যে মাছটা খাতে গেলে আমার কাছে ইলশে মাছের মতন লাগে, তবে ইলশে মাছ লয় কিন্তু। তে টুনা মাছ খান 1 কেজির মতো ছিল, আর এই মাছ খান আমার বাড়িতে কেউ খায় না, এক আমি ছাড়া। আর কে মাছ খান আমার একলা একলা খাওয়া লাগবে। তবে সামুদ্রিক মাছগুলো কিন্তু সেরকম কাটা থাকে না, তবে একটু গন্ধ থাকে আর কি। দেশি মাছের যেরকম গন্ধ, এই মাছের আর এক রকম গন্ধ। তে মাছখান প্রথমে মাদনি দিয়ে গইসে ফকা দলা ফটফটা হয়ে লিছে আর কি, উপরে কালা চামড়াটা তুলি হালাইছি, সাদা দপদপ হতেছে। মাছখান কাটিলে আর পরে মনে করছে গরুর গোস্ত, তবে গরুর গোস্ত লয়। পরে যেহেতু বাড়িতে কেউ খাবিলে তাই আমি 4 মাছ হলুদ নুন আর মরিচের গুঁড়ো দিয়ে মাহা তেলের মধ্যে বাইজে লিছি। ওয়েট, মাগনার উপর আর একখান টিপস দিয়ে লেই, যে করাত মাছ বাইজবেন সেই করাত তরহারি না দিলে কিন্তু তরহারি গিরান আর এক রকম কয়। এক কথা কিন্তু আমার লয়, আগে খান নানির দিকার কথা সেটা যাইগ। মাছখান বাজা হয়ে গেছে, তবে বাজার আগে কিন্তু মাছখান একবার নরম তুপতুপুনি থাকে আর কি, মনে হয় দল্লি খসে যাবে। তবে বাজার পরে সেরকম শক্ত হয়ে গেছে। তে ওই তেল যে বাইসি ছিল তার মধ্যে খানটুক পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজা হয়ে দিছি পেঁয়াজ। তারপর ভাজা হয়ে গেলে মশলা যাতে পুড়িয়ে না যায় খানটুক পানি দিয়ে লেয়, ওর মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে পেঁয়াজ বাটা দিয়ে খানটুক লাড়াচাড়া হয়ে মশলাটা কষা নেবো। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে আবার যে মাছ বাইজে রাখছে সেইটা দিয়ে খানটুক 15-20 মিনিট এই পানির মধ্যে কষা নিয়ে খানটুক পানি দিয়ে নাবা হালাবো। আর এই দেখেন ফাইনাল লুক। মাছ না যা দেখে যে কেউ মনে হয় খাবলা দিয়ে খায় হালাই, মনে করছে কুঠুর গোস্ত ভাজা হইতেছি। কুঠুর গোস্ত লয়, টুনা মাছ। তবে সামুদ্রিক মাছ কিন্তু সকলের কাছে ভালো লাগে না, যেরকম আমার বাড়িতে কেউ খাইবেছে না, তবে আমার কাছে সেরম স্বাদ লাগে আর কি। টুনা মাছটা আমার কাছে মনে হয় বরাবরই মনে হয় ইলশে মাছের মতো।